সাখাওয়াত মেমোরিয়ালে জারি রয়েছে 163 ধারা। কড়া নিরাপত্তায় মোড়া সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল। গার্ডরেল দিয়ে বন্ধ কাউন্টিং সেন্টারের বাইরে ভেতরে স্ট্রং রুমে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। বেআইনি জমায়েতে নিষেধাজ্ঞা জারি। প্রবেশকারীদের আইডেন্টিটি কার্ড দেখিয়ে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। আরও সক্রিয় কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা। ছবিটা কি এই মুহূর্তে একটু জানার চেষ্টা করবো। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি চলে যাবো অভিরূপার কাছে। অভিরূপা, দেখো, গত পরশুর ওই ঘটনার পর বিভিন্ন স্ট্রং রুমের বাইরে বলা যায় ডিসিআরসিগুলোর বাইরে 163 ধারা জারি করেছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। নির্বাচন কমিশনের নির্দেশে এই 163 ধারা জারি করা হয়েছে এবং সাখাওয়াত মেমোরিয়ালেও সেই একই চিত্র আমি দেখাবো। ভবানীপুর এসির কাউন্টিং সেন্টার এটি, তাই সেই কারণেই নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মুড়ে ফেলা হয়েছে এই কাউন্টিং সেন্টার। শুধু রাজ্য পুলিশ নয়, বাইরে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও আমরা দেখতে পাচ্ছি। নিয়ম অনুযায়ী বা আইন অনুযায়ী দেখা যায় ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকে প্রতিবার কাউন্টিং সেন্টারগুলোতে। একেবারে স্ট্রং রুমের ভিতরে যেখানে সিল করা থাকে সেখানে থাকেন হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং তারপর রাজ্য পুলিশের অস্ত্রধারী পুলিশ এবং তারপর একেবারে বাইরে থাকে লাঠিধারী পুলিশ রাজ্য পুলিশের। কিন্তু সেক্ষেত্রে এবারে দেখা যাচ্ছে সাখাওয়াত মেমোরিয়ালের একদম বাইরে যেখানে লাঠিধারী পুলিশ থাকার কথা, সেখানে নর্মাল পুলিশের সঙ্গে অর্থাৎ রাজ্য পুলিশের সঙ্গে কলকাতা পুলিশের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অর্থাৎ একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মুড়ে ফেলা হয়েছে। যে বা যারা এখানে প্রবেশ করছেন প্রত্যেকের আইডেন্টিটি কার্ড দেখা হচ্ছে। যারা সাখাওয়াত মেমোরিয়ালের ভেতরে প্রবেশ করছেন তাদের তো অবশ্যই দেখা হচ্ছে। যারা এই 163 ধারার মধ্যে দিয়েও প্রবেশ করবেন তাদেরও জানতে চাওয়া হচ্ছে কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন। যদি ভেতরে কোনো রেসিডেন্সিয়াল রয়েছে, যে যদি সেখানে থেকে থাকেন, আমি একটু দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে যারা প্রবেশ। क्या काम है? वहाँ रहते हैं। अब रहते हैं यहाँ पे, कहाँ गए? काम करते हैं। काम करती है यहाँ पे, कहाँ गए? यहाँ पर अपना दुकान है। अपना दुकान है। बाहर नहीं निकलोगे तो नहीं जाइए। ঠিক এইভাবে জিজ্ঞাসাবাদ করে যারা সাধারণ মানুষ প্রবেশ করতে চাইছেন বা এখানকার বাসিন্দা হোক তারা প্রবেশ করতে চাইছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যারা কেউ যদি রেসিডেন্সিয়াল হন ভিতরে তাহলেও জিজ্ঞাসা করা হচ্ছে, কেউ যদি অতিথি হিসেবে আসেন তাদেরকেও জিজ্ঞাসা করা হচ্ছে। কড়া আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মুড়ে ফেলা হয়েছে সাখাওয়াত মেমোরিয়াল। এবং তারপরেও কমিশনের পক্ষ থেকে যদিও বলা হয়েছে যে যারা প্রবেশ করবেন তাদের আইডেন্টি কার্ড দেখে প্রবেশ করতে দেওয়া হবে এবং একই জায়গায় একই সঙ্গে একের বেশি মানে 5-এর বেশি লোক যাতে প্রবেশ করতে না পারে সেদিকেও কমিশনের নজরদারি রয়েছে। ফলত সব মিলিয়ে বলা যায় একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মুড়ে ফেলা হয়েছে এই সাখাওয়াত মেমোরিয়ালকে এবং গতকাল থেকেই 163 ধারা জারি করা ছিল এবং আজকেও সেই ধারাই বজায় থাকছে। আগামী 4 তারিখ এখানে গণনা, সব জায়গায় গণনা, এখানেও সেটাকে ঘিরেই আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে সাখাওয়াত মেমোরিয়াল। সঙ্গে থাকো অভিরূপা। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে ছবিটা আবার একটু দেখার চেষ্টা করি। আমাদের আরেক প্রতিনিধি অভিরূপা সাহা রয়েছেন, সরাসরি চলে যাবো অভিরূপার কাছে। অভিরূপা, দেখো, কলকাতার এপিসেন্টার যদি ভবানীপুর হয়, সাখাওয়াত মেমোরিয়াল যেখানে ভবানীপুরের গণনা হবে সেখানে ইভিএম এই মুহূর্তে রয়েছে। আর খুব তাৎপর্যপূর্ণ একটা জায়গা সেটা হলো ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, যেখানে উত্তর কলকাতার 7টি বিধানসভার ইভিএম আপাততভাবে স্ট্রং রুমে বন্দী রয়েছে। তোমাকে ছবিটা দেখাচ্ছি একেবারে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে যেভাবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে, ভিতরে কলকাতা পুলিশের আধিকারিকরা রয়েছেন এবং খুব তাৎপর্যপূর্ণ বিষয়, এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে 8 ফুট দৈর্ঘ্যের যে লোহার প্রাচীর, মানে দুর্ভেদ্য যে প্রাচীর যেগুলি বিভিন্ন লালবাজার বা বিধানসভা অভিযানের সময় দেখতে পাওয়া যায়, সেই প্রাচীর দিয়ে দেওয়া হয়েছে এবং লোহার শেকল দিয়ে সেগুলিকে একে অপরের সাথে বেঁধে দেওয়া হয়েছে। এর মাঝখানে যে গেট রয়েছে সেই লোহার গেট টপকে পলিটিক্যাল পার্টির যারা ওয়ার্কার্সরা রয়েছেন, যাদের পরিচয়পত্র দেওয়া হয়েছে, সিসিটিভি মনিটরিং অ্যাক্সেস পর্যন্ত তারা পৌঁছতে পারছেন কার্ড ইস্যু করে
এবং যারা প্রার্থী রয়েছেন বা তাদের যারা এজেন্ট রয়েছেন বা এই নির্বাচনী বা গণনার কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা তাদের নির্দিষ্ট পরিচয়পত্র দেখিয়ে তবেই ভিতরে প্রবেশ করতে পারছেন। এবং একদম প্রেমাইসেসের ভিতরে তোমাকে দেখাবো যে ছবিটা, যেখানে সিসিটিভি মনিটরিং অ্যাক্সেস রয়েছে। তুমি দেখতে পাচ্ছ পলিটিক্যাল পার্টি ওয়ার্কার্স যারা রয়েছেন তারা এখনো পর্যন্ত মানে 24 ঘন্টা তারা কিন্তু সিসিটিভিতে চোখ রাখছেন, যেখানে ব্যালট বক্সগুলো রাখা হয়েছে। এবার খুব তাৎপর্যপূর্ণ বিষয়, এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এই দুর্ভেদ্য প্রাচীর কেন? তার কারণ হচ্ছে বৃহস্পতিবার সন্ধে থেকে আমরা দেখেছি দফায় দফায় উত্তপ্ত হয়েছে এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। দীর্ঘ কয়েক ঘন্টা ধরে এখানে অনশনে বসেছিলেন শশী পাজা এবং কুণাল ঘোষের মতো যারা হেভিওয়েট প্রার্থী রয়েছেন তৃণমূল কংগ্রেসের। তার কারণ তাদের যেটা অভিযোগ ছিল যে যেখানে ইভিএম বন্দি রয়েছে সেখানে সন্দেহজনক গতিবিধি। এবার গতকালকেও আমরা দেখলাম মাঝে মধ্যেই দফায় দফায় তারা পরিদর্শনে এলেন, তাদের সঙ্গে বেশ কয়েকজন পলিটিক্যাল ওয়ার্কার্স ছিলেন। রাত্রিবেলা শ্যামপুকুরের বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী তিনি আসেন, তিনি আবার একটা অভিযোগ তোলেন যে ভিতরে যারা পলিটিক্যাল ওয়ার্কার্স রয়েছেন তারা ভিতর থেকে ফেসবুক লাইভ করছেন এবং তারপর তাকে দেখে জয় বাংলা স্লোগান দেওয়া হয়। ফলে এই নিয়ে রাতের পরেও কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। তবে আপাতত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং গতকালকেই আমরা দেখেছি, দেখো একেবারে যে লোহার প্রাচীর রয়েছে সেখানে একটি অর্ডার টাঙানো হয়েছে, যেটা মূলত কলকাতা পুলিশের তরফ থেকে ইস্যু করা হয়েছে এবং সেখানে বিভিন্ন ডু অ্যান্ড ডোন্টস যেগুলো রয়েছে, হোয়াট অ্যান্ড হোয়ারএভার্স যা রয়েছে সেগুলো যেমন দেওয়া হয়েছে, ঠিক তেমনই 163 ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার BNSS এর যে 163 ধারা, সেই ধারাও কিন্তু লাগু করা হয়েছে বলে এই মর্মে অর্ডার টাঙানো হয়েছে। এর কারণ হচ্ছে এই যে গণনা কেন্দ্রগুলো রয়েছে সেই গণনা কেন্দ্রের 200 মিটারের মধ্যে কোনো বেআইনি জমায়েত অ্যালাউ করা হবে না এবং প্রয়োজনে যদি সেই নিয়ম ভাঙা হয় তাহলে কিন্তু একেবারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তুমি দেখতে পাচ্ছ এক ব্যক্তি তিনি এসেছেন এবং তিনি তার যে পরিচয়পত্র সেই পরিচয়পত্র দেখিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করছেন। ফলে এভাবেই কিন্তু ত্রিস্তরীয় যে নিরাপত্তা, সেই নিরাপত্তা মারফত এই যে গণনা কেন্দ্র যেখানে মানুষের রায় একেবারে ইভিএম বন্দি হয়ে রয়েছে, সেই স্ট্রং রুমকে আরও স্ট্রং করছে কমিশন এবং কলকাতা পুলিশ। দেবারতী। বেশ, আপাতত অনেক ধন্যবাদ অভিরূপা তোমাকে। অভিরূপা শাহ আমাদের সঙ্গে ছিলেন সরাসরি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে। অভিরূপাকে ধন্যবাদ। অভিরূপা হাজরা আমাদের সঙ্গে ছিলেন সাখাওয়াত মেমোরিয়াল সামনে থেকে। অভিরূপাকেও ধন্যবাদ।